নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে প্রোগ্রামটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির বিষয়ে আপনাদের জানাবো সমস্ত কিছু। আপনাদের চরিত্র কীরকম হয়, আপনার মানুষ কেমন হন, আপনাদের কী করা উচিত কী করা উচিত তার সাথে সাথে থাকবে টিপস টোটকা, যেগুলোকে ঘরোয়া টোটকা। আপনাদের একটা কথা আমি বলে রাখি, যে টোটকাগুলো আমি এতগুলো বলি, যেমন আপনার মকর রাশির উপরে যেগুলো বলবো হয়তো 20-25টা বলবো, তো 20-25টার মধ্যে আপনি দেখবেন যেটা আপনি করতে পারবেন একদম নিষ্ঠাভাবে যদি করেন, দেখবেন সফলতা নিশ্চয়ই পাবেন। এবার কার কী প্রয়োজন আছে, কার অর্থের প্রয়োজন, কার চাকরির প্রয়োজন, আপনি সেই হিসাবেই করবেন। হয়তো দেখুন ব্যাপারটা হচ্ছে কি, মকর রাশি জাতক জাতিকাদের কী হয়, মকর রাশি রাশিচক্রের মধ্যে দশম রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে কে, শনিদেব। মকর রাশি পৃথ্বীতত্ত্বের রাশি এবং চর রাশি। চতুর্থী নবমী চতুর্দশী আপনাদের জন্য এটা খুব শুভ হয় না, বলতে গেলে মঙ্গলবারও খুব একটা শুভ হয় না। যখন মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশিতে মানে চন্দ্র চলে আসবে, তখন একটা জিনিস মাথায় রাখবেন, গোচরে যখন চন্দ্র চলে আসবে মেষ রাশি, সিংহ রাশি ও ধনু রাশির উপরে, তখন দেখবেন আপনার মানসিক ও শারীরিক কষ্ট ভুগবেন। মানসিক কষ্টতে ভুগতে পারেন এবং শারীরিক কষ্টতে। কারক গ্রহ হচ্ছে কি, বুধ আর শুক্র। রোহিণী নক্ষত্র আপনাদের খুব একটা ভালো ফলাফল দিয়ে থাকে না। এই রাশির 3টি নক্ষত্র দিয়ে তৈরি, যেমন হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, শ্রবণা নক্ষত্র আর ধনিষ্ঠা নক্ষত্র। শুভ অঙ্ক হচ্ছে কি আপনাদের, শুভ রং হচ্ছে কালো আর কালো কালার, ছাই কালার এবং সাদা। এই 3টে রং আপনাদের দারুণ কাজ করে। এবং শুভ দিক হচ্ছে আপনার দক্ষিণ, তার সাথে সাউথ ওয়েস্টও বলতে পারি, সাউথ ইস্টও বলা যায়। শুভ দিন হচ্ছে আপনাদের শনিবার, বুধবার আর শুক্রবার। এবং শুভ অঙ্ক হচ্ছে 8, শুভ অঙ্ক আপনাদের 8, তার সাথে সাথে 4, 5, 6ও ভালো হয়। এবং ভাগ্যাঙ্ক কী হয়, ভাগ্যাঙ্ক হচ্ছে আপনার 1, 4, 8, 10, 13, 17, 19, 22, 26। এবং মিত্র রাশি কে হয়, আপনাদের মিত্র রাশি হয় বৃষ আর কন্যা। আর মানে এদের সাথে সামান্য আপনার চলে, কিন্তু খারাপ হয় না এটা। শত্রু রাশি হয় মেষ আর সিংহ। লাইফ পার্টনার বেস্ট কে হয়, দেখুন লাইফ পার্টনার আপনাদের বেস্ট কোন রাশি হয় সেটা আপনাকে প্রথমে বলি। সর্বপ্রথম হচ্ছে একটা মেষ রাশি, সর্বশ্রেষ্ঠটা হয়। তারপরে হচ্ছে কি বৃশ্চিক রাশি, এটাও খুব ভালো। আর সব থেকে উত্তম হচ্ছে আপনাদের কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা আপনাদের জীবনসাথী যদি হয়, তাহলে আপনার সারা জীবন উন্নতি করতে থাকবেন। তার মধ্যে এই নয়, মীন রাশি আপনাদের জন্য ভীষণ ভালো হয়। মীন রাশি আপনাদের জীবনে এমন উন্নতি করিয়ে দেবে যে আপনার কল্পনা করতে পারবেন না। এবং শুভ রত্ন হচ্ছে নীলা, অভাবে আপনি মধ্যমা আঙুলে একটা লোয়ার আংটিও পরতে পারেন। আর তার থেকে হচ্ছে কি, যে আপনার যে মানে নীলাপ বা আপনি আরেকটা হচ্ছে কি, ওই যে অ্যামেথিস্ট পাথর পরা যায়। শুভ ধাতু হচ্ছে আপনাদের লোহা। শুভ তারিখ হচ্ছে 8, 17, 26। ভাগ্য আপনাদের উদয় হয় কবে, ভাগ্য উদয় যদি বলি, তাহলে আপনাদের অ্যাকচুয়াল বয়স হচ্ছে, সর্বশ্রেষ্ঠ বয়স হচ্ছে আপনাদের 36 বছর। 36 বছর বয়সে আপনারা পুরো ভাগ্য উদয় করে ফেলেন। এবং তার সাথে সাথে তার মধ্যেও 25, 33, 43 বছর বয়সেও আপনাদের ভাগ্য উদয়। অনেক সময় মানুষ কী হয়, 33 বছর ভাগ্য উদয় হতে শুরু হলো, 36 বছরে গিয়ে দারুণ হয়ে গেল। এবার আরেকটা হচ্ছে মিথুন, তুলার, কুম্ভ রাশি। আপনাদের সাথে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এদের সাথে হয় না। তার মানে মিথুন, তুলা আর কুম্ভ, এই 3টে রাশি। অথচ কুম্ভ দেখো আপনাদেরই মিত্র রাশি, কুম্ভ রাশির অধিপতিও শনি। কিন্তু আপনার দেখবেন, যেহেতু আপনার দ্বিতীয় রাশি কুম্ভ হচ্ছে, কিন্তু এদের সাথে আমি বলবো না যে খারাপ, কিন্তু এদের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং মোটেই ভালো হবে না। একদম দেখবেন কোনো কাজেই রাখবে না এই রাশি জাতক জাতিকারা, আপনাদের জীবনে কোনো কাজই রাখ। হ্যাঁ, যেটা বললাম যে কর্কট রাশি আর মীন রাশি আর বৃশ্চিক রাশি, এই 3টের সাথে আপনারা যদি ব্যবসা করেন বা বিয়ে করেন এই জাতক জাতিকাদের সাথে, তাহলে আপনাদের জীবন ধন্য হয়ে যায়। এই কথাটা মাথায় রাখবেন। মকর রাশির হিসাবে আমি বলবো যে ভীষণ পারিশ্রমিক রাশি, মানে ভীষণ পরিশ্রম করার রাশি। আপনারা ভীষণ পরিশ্রম করতে ভালোবাসেন। মকর রাশির জাতক জাতিকাদের সারা বছরের মধ্যে এমন কটা দিন আসে, এমন কটা মানে দিনগুলি আসে, যেটাতে আপনার ভীষণ ভালো জীবনে উন্নতি করতে পারে। প্রত্যেক বছর এই সময় আপনাদের আসে, সবারই আসে। তা আপনারা এটা নোট করে নিন। সর্বপ্রথম হচ্ছে 14 মার্চ থেকে 12ই এপ্রিল অবধি আপনাদের একদম সর্বশ্রেষ্ঠ টাইম থাকে। দ্বিতীয় হচ্ছে 15 জুন থেকে আর 12ই জুলাই, 15 জুন থেকে 12ই জুলাই, এটা আপনাদের সর্বশ্রেষ্ঠ টাইম। আর তৃতীয় হচ্ছে 17ই অক্টোবর থেকে 14ই ডিসেম্বর। এই 3টে আপনি খেয়াল রাখুন। এই 3টে ডেটের মধ্যে যে বললাম, মানে যেমন 14 মার্চ থেকে 12ই এপ্রিল, 15 জুন থেকে 12ই জুলাই, 17 অক্টোবর থেকে 14 ডিসেম্বর, এই টাইমগুলো আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ হবে। মানে জীবনে কিছু করতে চান, কোনো ব্যবসা শুরু করতে চান, কোনো চাকরিতে যদি যাচ্ছেন, এই সময়ের মধ্যে যদি আপনি পান, তাহলে দেখবেন আপনার ভীষণ লাভবান হবেন। আরও একটা বলে রাখি, দেখুন কিছু হচ্ছে, যেমন আমি বললাম ভাগ্যে উদয়ের সময়টা,
এখানে তাছাড়াও আপনার দেখা গেছে 17 বছরে আপনার বিশেষ একটা লাভ পান। আরেকটা হচ্ছে তার মধ্যে 26 বছর, 35 বছর, 36 বছর তো বললাম সর্বশ্রেষ্ঠ, 35 বছরে আপনার বয়সে আপনাদের একটা কিন্তু উন্নতির একটা রাস্তা খুলে যায়। 44 বছর বয়সেও এটা রাস্তা খোলার একটা দিক দেখা যায়। 53 বছর, যারা একদম সাকসেস পান না তারা দেখবেন 53 বছর বয়সে হয়তো পাবেন। 59 বছর বয়স আর 63 বছর বয়স, এই বয়সে আপনার বিশেষ কোনো উন্নতির আপনাদের সময় আসে। কারোর সমালোচনা করবেন না। আপনাদের একটা জিনিস শিখিয়ে রাখছি যে কারোর সমালোচনা করবে না, নিন্দা করবে না। তাহলে কী হবে, আপনাদের উন্নতির পথ সর্বদা আপনি দেখবেন পিছিয়ে যেতে হবে। মানে আপনার এটার বিষয়ে আপনি খুব সাবধান থাকবেন, কারোর সমালোচনায় যাবেন না, নিন্দা করবেন না। যখন যখন আপনি এটা করবেন তখন আপনাদের পিছিয়ে যেতে হবে। এবং অত্যাধিক রাগ তাড়াহুড়ো কোনো কাজ করলে আপনাদের সব সুযোগ হাত থেকে ছাড়া হবে। সব সুযোগগুলো আপনি যা পাবেন সব নড়ে যাবে, সব সরে যাবে। আরেকটা কথা, অত্যাধিক মানে খিচখিচ স্বভাব আপনার রাখবেন না। যদি খিচখিচ, সব কথায় খিচখিচ, বাড়ির লোকের সাথে খিচখিচ, বাইরের লোকের সাথে খিচখিচ যদি করছেন, তাহলে জীবনের শুভতাকে আপনারা নষ্ট করবেন। কোনোদিন ভুলেও কোনো ব্রাহ্মণের, একটা কথা মাথায় রেখে নিন, কোন জীবনে কোনোদিন ভুলেও, মানে আমি বলবো ভুলেও কোনো ব্রাহ্মণের অপমান করবেন না। যদি আপনার ব্রাহ্মণের অপমান করবেন, আপনাদের সেই দিন থেকে দুর্দিন শুরু হয়ে যাবে। এটা মাথায় রেখে নিন একদম। এবার কিছু বিশিষ্ট গুণ আপনাদের বলছি। আপনাদের চেহারা হয় সুন্দর, মানে রূপরেখা আপনাদের ভীষণ সুন্দর হয়। 12টি রাশির মধ্যে একমাত্র মকর রাশিকে বলা হয় ভীষণ গম্ভীর রাশি। ভীষণ ভাবুক মানুষ হন আপনারা, প্রচুর দয়াময়া আপনাদের মধ্যে থাকে, ভীষণ ইমোশনাল মানুষ হন, বড় থেকে বড় কল্পনা আপনারা করতে পারেন এবং উচ্চাভিলাষী, সবসময় উঁচুর দিকে তাকাবার আপনাদের ইচ্ছে থাকে। সবার প্রতি আপনাদের মধ্যে সেবা যত্ন ভাবনা প্রচুর থাকে, মানে প্রচুর পরোপকারী আপনার মানুষ হন। আপনার কঠোর পরিশ্রমী হন, আর এবং যা করবেন মানে কী করবেন, আপনার নিজের পরিশ্রমেই আপনি সব কিছু করেন। এবং বলিষ্ঠ মানুষ হন, প্রত্যেককে উচিত পরামর্শ দেওয়ার আপনার মানুষ হন, ভালো অ্যাডভাইস মানুষকে দিতে পারেন। আপনার ভালো মানে ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ হন এবং ভীষণ অ্যাক্টিভ হন, মানে ভীষণ অ্যাক্টিভ মানুষ হন আপনারা। কোনো জিনিসকে কাজকে পেন্ডিং ফেলে রাখা আপনাদের পছন্দ হয় না। কিন্তু হ্যাঁ, আবার অলসও একবার অনেক আসে। আপনার চিন্তাধারা অনেক দার্শনিক হয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আপনার যদি বলা হয়, তাহলে আপনার ভীষণ এগিয়ে যান জীবনে। মানে কল্পনাশীল ব্যক্তি হন, সঙ্গীতেও রুচি রাখেন, সর্বদা নতুনত্ব কিছু খুঁজতে থাকেন। আপনার সর্বদা দেখবেন খালি বসবেন না, আপনার সবসময় কিছু না কিছু মাথায় আপনার চলছে। রাত্রিবেলা শুয়ে গেছেন, আপনি স্বপ্নতেও এরকম জিনিসগুলো দেখবেন। রাগ ক্রোধ আপনাদেরকে বললাম, মানে আপনাকে রাস্তা ভটকে দিতে পারে। কোনো সময় রাগ ক্রোধ করে আপনি মানে কোনো কাজ করবেন, ডিসিশন নেবেন না, ভীষণ বিপদ আসতে পারে আপনাদের। কিন্তু শান্তভাবে যদি করেন, ধীরে ধীরে যদি করেন, বুঝে শুনে যদি করেন, জীবনে প্রচুর উন্নতি করবেন। যখন আপনার দেখেন আপনার পক্ষ কমজোর হয়ে যাচ্ছে, এটাও একটা কথা, যখন আপনার দেখেন আপনার পক্ষ কমজোর হয়ে যাচ্ছে, আপনার দেখবেন তার মধ্যে কি আপনার ওখান থেকে সরেই যাবেন, আপনি দেখবেন ওখানে দাঁড়াবেনই না। কারণ অপমান আপনাদের একদমই পছন্দ হয় না। সাধারণত আপনারা শান্তিপ্রিয় মানুষ হন এবং শান্ত প্রকৃতির মানুষ হন। মানে আপনাদের মধ্যে একটা জিনিস দেখে যে আপনাদের মধ্যে প্রত্যেকের প্রতি একটা প্রেম ভাবনা আর ইমোশনালের ভাবনা প্রচুর থাকে। সাংসারিক দায়িত্ব এবং তার মহত্বটাকে আপনারা সঠিকভাবে বুঝে থাকেন। কাজ পাগলা মানুষ হন অ্যাকচুয়ালি। কাজ যদি পেয়ে গেছেন আর তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমাকে এই লক্ষ্যতে পৌঁছতে হবে, কাজ পাগলা মানুষ আপনাদের কি বলা হয়। যদি আপনি কম্পিউটারের সামনে বসে আছেন, ঘন্টার পর ঘন্টা বলতে গেলে টাইমের টাইম আপনি কাটিয়ে দিতে পারেন, মানে এত কাজ পাগলা মানুষ হন। বেকার টাইম আপনি ওয়েস্ট করতে চান না। সমাজসেবা আর দেশপ্রেম আপনাদের মধ্যে প্রচুর থাকে, আপনাদের সাহস প্রচুর থাকে। তার সাথে সাথে আপনাদের সংঘর্ষ করে জীবন, মানে সর্বদা আপনারা এমন করেন ভীষণ সংঘর্ষপূর্ণ জীবন হয়, আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আপনাদের এগিয়ে যাওয়ার চেষ্টা থাকে আপনাদের। আবার একটা কথা হচ্ছে কি, আপনারা ভীষণ ক্রিয়েটিভ মানুষ হন, ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে প্রচুর থাকে। প্রারম্ভিক জীবনে মানছি আপনাদের ভীষণ কষ্ট জীবন যাপন করতে হয়। শনিদেব যেমন হয় না, প্রথম বহুত কষ্ট দেন, কিন্তু একটা কথা হচ্ছে যখন কষ্টে আপনার যখন এত করতে হয়, ঠিক তা আপনার সঠিক জ্ঞান বুদ্ধি অর্জন করে এক না একদিন ধন বৈভব ঐশ্বর্য সব লাভ করে নেন এবং সব কিছু আপনার জীবনে করে নেন। মাতা পিতা আপনাদের মানে আপনাদের মনে পূর্ণ, যদি বলা হয় সেবা যদি করেন, তাহলে আপনাদের সর্বদা মনস্কামনা পূর্ণ হবে। মাকে ভীষণ ভালোবাসেন আপনারা, এটা দেখা গেছে। সাধারণত আপনাদের শ্রেষ্ঠ বুদ্ধি, আপনাদের বুদ্ধি শ্রেষ্ঠ হয়, পরিশ্রমও করেন, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার প্রচুর মাত্রায় আপনারা ধন অর্জন করতে পারেন এবং সামাজিক জায়গা থেকে যদি বলা হয় প্রতিষ্ঠাও লাভ করেন। মানে আপনার জীবনে প্রচুর সফল হতে পারেন, হয়ে যান আর কি, হতে পারেন বলবো না, হয়ে যান। আপনাদের মধ্যে এত সংঘর্ষের মানে কি বলবো, এত যে জীবন যুদ্ধ করে করে আপনি একটা জায়গায় চলে আসেন, তখন আপনার নিজের মানে কি বলবো, নিজের সাহস নিজের চেষ্টায় সব কিছু আপনার দাঁড় করিয়ে দিতে পারেন, মানে করে নেন আর কি।
ম্যাক্সিমাম দেখা গেছে মকর রাশির জাতক জাতিকারা নিজের যৌন অবস্থায় যখন যৌবন মানে একটা যৌবন বয়স যখন থাকে তখন কি হয়, ভীষণ খাটাখাটনি করে থাকেন, মানে বলবো লেবারের মতন আপনারা খাটাখাটনি করেন, তখন পারিবারিক সুখ সব ভুলে যান। এটাই আপনাদের মধ্যে একটা বাজে জিনিস আছে। যখন আপনারা খাটেন, প্রচুর খাটেন, তখন আপনার পাশে কি দিদি কি বোন কি মা কি মানে স্ত্রী বা স্বামী যাই হোক, তখন আপনার চোখের সামনে ভাসে না। আপনার তখন আপনার লক্ষ্যই শুধু ভাসে যে আমাকে এই জায়গায় পৌঁছতে হবে, এটাই করতেই হবে। বন্ধুবান্ধব খুব একটা বেশি হয় না, কিন্তু কিছু কিছু বন্ধু হয় যেগুলো আপনার সিলেক্ট করে নেন, সিলেক্টিভ বন্ধুই আপনার রাখেন। আর সিলেক্টিভ বন্ধু রেখে তাদের সহযোগিতা আপনার জীবনে পান। অত্যাধিক বন্ধু থেকে আপনার সহযোগিতা কোনো মতেই পান না। আপনারা অধিক খরচাও করে থাকেন, মানে খরচাও আপনাদের প্রচুর হয়। আর একসময় এমন অভাবগ্রস্ত হয়ে যান, মানে সেখানে আপনাদের কি বলবো, কারোর সামনে মানে কি আপনাদের যদি কোনো সময় কিছু কেউ যদি হেল্প চেতে হয়, আপনারা প্রথম তো নিতে পছন্দই করেন না, আর সেকেন্ড আপনাদেরকে ভীষণ কষ্টও মনে হয়। এটাকে একটা মাথায় রাখবেন, প্রচুর খরচা হয় আপনাদের। আপনাদের মনের কথা বোঝা ভীষণ মুশকিল হয়, এটা একদম ঠিক কথা যে আপনাদের মনের মধ্যে কী চলছে কোনো মানুষ বুঝতে পারবে না। এবং তার মধ্যে আরেকটা হচ্ছে কি, আপনারা বলবেন এক রকমের, করবেন এক রকমের, কাউকে বুঝতেই দেবেন না। ধর্মের প্রতি আপনাদের আস্থাও প্রচুর রাখেন, ধর্মচর্চা করতে ভালোবাসেন। যেহেতু আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শনিদেব, শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা। আর তাহলে আপনাদের মধ্যে ন্যায় করার ক্ষমতা প্রচুর থাকে। অন্যায় কাজকে না বরদাস্ত করেন, না করতে পারেন, করার ইচ্ছে হয় না, আর সহ্য করবেন না। মানে এটা একদম অন্যায়কে সহ্যও করেন না আপনারা। মানে সমাজের সমস্ত নিয়মকানুন মেনে আপনারা কিন্তু জীবনযাপন করেন। ফ্যাশনের উপরে একটা কথা হচ্ছে, ফ্যাশনের উপরে আপনার করতে ভালো লাগে, আপনার সাজগোজ করতে ভালোবাসেন। মেয়েরা একটা জিনিস গয়না পরা পছন্দ করেন। আর মেয়েরা বিশেষ করে দেখবেন যারা মকর রাশি জাতক বা জাতিকারা জাতিকা যারা আছেন, তারা নেল আর্ট, নখের উপরে আর্ট প্রচুর করেন। নখ সাজানো ভীষণ পছন্দ করেন। এমনি নয় যে সাজেন না, খুব সাজগোজ করবেন, গয়না পরতে পছন্দ করেন। কিন্তু ছেলেরা খুব একটা বেশি গয়না টয়না পরতে পছন্দ করেন না। যদিও মকর রাশি আমি বলবো খুব ডিসিপ্লিন রাশি। শনিদেব হচ্ছেন ডিসিপ্লিন ওয়েতে চলার রাস্তা দেখান। আপনারা ভালো কথা বলছি এটা, যে আপনাদের মধ্যে বিশাল গুণ থাকে কিন্তু আপনাদের এমন হচ্ছে কিছু কিছু মিস্টেক হয়ে যায় জীবনে, যেটা আপনাদের পুরো একদম লাইন থেকে ভটকিয়ে দেয়, সেটা বলছি। দেখুন, একটা জিনিস হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা জেদি মানুষ হন। আপনাদের জেদ যদি সঠিক দিকে হয়, তাহলে আপনারা আকাশকে ছুঁয়ে নিতে পারেন। এবার হচ্ছে কি, আপনার জেদ যদি ভুল কর্মে পড়ে যায়, তাহলে আপনার বহু জীবনে কষ্ট পেয়ে থাকেন। আপনার নিজের ব্যক্তিগত ব্যাপারে কারোর ইন্টারফারেন্স মোটেই পছন্দ করেন না। আপনার মানে কারোর মানে হাসি ঠাট্টা করতে পছন্দ করেন না। আর নিজের উপরে কেউ যদি, সামনের মানুষ যদি আপনার উপরে হাসির পাত্র যদি হয়ে যাবেন, তাও আপনার পছন্দ। আমি দেখেছি এটা মকর রাশি জাতক জাতিকাদের, যার যদি কোনো হাসি ঠাট্টা কেউ করছে, সে সরে যায়, সে ওখানে দাঁড়াবেই না। আপনার শত্রুকে আপনার কোনো দিন ভুলতে পারেন না। এবং আপনার ব্যাপার হচ্ছে শত্রুকে তাড়াতাড়ি ক্ষমাও করেন না। আর মানসিক শক্তি আপনাদের মধ্যে প্রবল জোর থাকে। আপনাদের আত্মবিশ্বাস, আত্মশক্তি প্রবল থাকে, যার ফলে ভেঙে পড়া ও কারোর সামনে নিচু হওয়া আপনাদের দেখা গেছে খুব আপনার কম দেখা গেছে। মানে আপনি ভেঙে পড়বেন কিন্তু মাথা নিচু করবেন না। কারোর সামনে মাথা নিচু আপনাদের স্বভাবেই আসে না। গুরু ও শনি আপনাদের রাজ্যকারক হয়। জন্মকুণ্ডলিতে যদি শুভ হয়, তাহলে আপনার ভীষণ বিনম্র মানুষ হন, বিচারশীল মানুষ হন, কুশল ব্যক্তিত্ব আপনার দেখা যায়। নীতির অনুযায়ী জীবনযাপন করেন, তর্কশীল মানুষ হন, তর্ক আপনারা প্রচুর করেন। মানে কি বলবো, ভীষণ অনেস্ট মানুষ, বিশ্বসনীয় মানুষ। মানে আপনাদের উপরে বিশ্বাস করে সব কিছু করা যেতে পারে। মানে আপনাদের কাছে কেউ যদি 10-20 লাখ টাকা রেখে গেল, আর আপনি বললেন যে আমি বাইরে যাচ্ছি, কেউ যদি বললো আমি বাইরে যাচ্ছি, ঘুরে এসে নেবো, আপনি দেখবেন ওই টাকাকে আপনি হাতও লাগাবেন না, ওখানেই পড়ে থাকবে। আপনি সে আসবে, তাকে তুলে দিয়ে দেবেন। এটাই হচ্ছে আপনাদের মনের মধ্যে একটা কথা ঘর করে না, যে আপনাদের ভালো, যদি আপনার ভালো হচ্ছে, মানে আপনি কিছু ইনকাম করছেন, দেখছেন অনেক কিছু করে নিয়েছেন, গাড়ি বাড়ি সব হয়ে গেছে, তাও আপনাদের মনের মধ্যে একটা ছেদ থাকবে, আরও যদি কিছু করতাম ভালো হতো, আরও কিছু ইনকাম হতো ভালো হতো। মানে এটা আপনাদের প্রবল ইচ্ছা থাকে যে জীবনে প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যাওয়ার পরও আপনাদের মনের মধ্যে অভাব একটা থাকবেই, সবসময় এটা হবে। আপনার কাছে কোটি কোটি টাকা যদি চলে আসে, সব কিছু যদি সুখ শান্তি পেয়েছেন, সব থাকলে, তাও আপনাদের মনে হবে আরও কিছু খাটলে ভালো হতো, আরও কিছু করলে ভালো। তার মানে বুঝতেই পারছেন যে আপনার কত পরিশ্রম করেন জীবনে। আপনাদের পরিশ্রম থেকে আপনার ব্রেনের পরিশ্রম ভীষণ ভালো হয়। একটা বিশেষ গুণ আপনাদের মধ্যে দেখা গেছে, যেটা আপনাদের মধ্যে হচ্ছে যে আপনারা অপর মানুষ, সে পুরুষ হোক নারী হোক, তার রং রূপ আপনাদের জীবনে কোনো মানে রাখে না। সে সুন্দর আছে কি সুন্দর নেই, সেটা কোনো মানে রাখে না। সব থেকে বড়ো মানে রাখে কি এখানে, তার ব্যবহার, ভদ্রতা
এবং পরিষ্কার বনটা আপনাদের আপনারা বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, এবং তার কুশল ব্যবহারের জন্য, ভদ্রতার জন্য আপনাদের ওর 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 জায়গাটা আপনার মনের মধ্যে ঘর করে না, তাকে আপনার সারা জীবন তার সাথ দিতে চান। মানে মানুষকে আপনার ভীষণ কদর করেন। আর কোন মানুষকে কদর করে? যার মন পরিষ্কার আছে, যার মধ্যে ভদ্রতা আছে, ব্যবহার কুশল মানুষও আছে, তাদের সাথেই আপনারা মানে কি বলবো, মানে সব কিছু তার উপরে আপনারা নেছাওয়ার করতে মানে ভালোবাসেন। এই মানুষকে আপনারা আদর সম্মান সর্বদা দিয়ে থাকেন। এমন মানুষকে ছোট বয়সে আপনারা বেপরোয়া হয়ে থাকেন, জীবনযাপন করেন, বেপরোয়া হয়ে জীবনযাপন করেন, আসল জীবনটাকে মহত্বটাকে বুঝতে পারেন না। তারপরে আপনার এত সংঘর্ষ করে আপনার একটা লেভেল, একটা জায়গা আসে, তখন আপনাদের ম্যাচিউরিটি আসে। আর যখন ম্যাচিউরিটি আপনাদের চলে আসে, তখন আপনার জীবনকে বুঝতে পারেন, তখন আপনার আসল জীবনটা শুরু হয়। উল্টোপাল্টা জিনিস খেলে, মানে একটা কথা বলে রাখি যে আপনার কোনো মতে উল্টোপাল্টা জিনিস খাবেন না, খান না, অ্যাকচুয়ালি সিলেক্টেড জিনিসই পছন্দ করেন, আর পৌষ্টিক আহারও সবসময় পছন্দ করে থাকেন। আপনাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব ভীষণ দেখা যায়, আর ভিটামিন ডি আপনাদের মধ্যে কমে যায় খুব বেশি। তার জন্য কি হয়, হাড়গোড়ের ব্যথা আপনাদের বেশি দেখা যায়। আর একটা হচ্ছে মানে বৃদ্ধ বয়সে আপনার পায়ের ব্যথা নিয়ে ভীষণভাবে ভোগেন। যোগব্যায়াম আপনাদের সবসময় করা উচিত, সর্বদা ক্যালসিয়ামযুক্ত খাবার আপনাদের খাওয়া উচিত। তার সাথে চোখের রোগ, পেটের ব্যথা, কিডনির প্রবলেম, গলব্লাডারের প্রবলেম, তার সাথে সাথে হচ্ছে আপনাদের ঠান্ডা সর্দি থাক, বাত পিত্ত কফ, এগুলো আপনাদের মধ্যে বেশি হয়। তার সূত্র আমি বলবো যে আপনার যোগব্যায়াম করে নিজের শরীরটাকে সুস্থ রাখুন আর ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন। একটা জিনিস আপনাদের আরও বিশেষ গুণ দেখা গেছে যে আপনারা পরিবারের পরম্পরাকে অনুসরণ করে থাকেন। সেটা আপনার সঠিকভাবে মানে পুস্তদর মানে কি বলে পিঁড়ি দর পিঁড়ি আপনারা কিন্তু পালন করে থাকেন। আপনার মকর রাশি জাতক এমনই হন, আপনার হয়তো ভাই বা দাদা আপনাদের অন্য রাশি যদি হয়, আপনি একমাত্র বললাম মকর রাশি যদি আছেন, আপনি দেখবেন আপনার পরিবারের যে পরম্পরা যেগুলো চলে আসছে সেটাকে আপনারা পালন করবেনই করবেন। আপনার সর্বদা পরিবারকে নিজের কাছে রাখতে পছন্দ করেন, আর পরিবারকে সর্বদা মানে পরিবারের প্রতি আপনার ভীষণভাবে আপনার স্যাক্রিফাইস করে থাকেন। কিন্তু আপনাদের পরিবারের প্রতি প্রেম, ভালোবাসা আর স্যাক্রিফাইস মানে তার কোনো আপনার মূল্য পান না, আপনার নাম হয় না। পরিবারের মধ্যে আপনাকে কেউ নাম করে বলবে না যে অমুক ভাই আমার এমন অনেক কিছু করে দিল, বাড়ি করে দিল, আমাকে এই করে, সে কিছুতেই আপনার নাম, সে আপনার দিদি হোক, বোন হোক, যেই হোক, মানুষরা আপনাদেরকে সঠিকভাবে বুঝে উঠতে পারে না। আপনাদের প্রচুর এক্সপেকটেশন থাকে, মানে মানে কী বলবো, অপর মানুষের উপরে, মানে সেটাই হয় যে আপনাদের দুঃখের কারণ। আপনার এক্সপেকটেশন প্রচুর করেন, অনেক কিছু করেন, যার জন্য আপনি অনেক স্যাক্রিফাইসও করেন। কোনো ব্যাপার না, এটা হচ্ছে আপনাদের জীবনের আপনার সাথে যুক্ত আছে। যেহেতু শনির আপনার জাতক, আপনাদের রাশি একটা গম্ভীর রাশি, যার ফলে কী হয়, প্রেম আপনার জীবনে আসে, কিন্তু ওটাও একটা খুব সিলেক্টেড, মানে আপনি প্রেম করেন বলতে গেলে দায়িত্বপূর্ণ মানুষ হন, মানে প্রেম করে তাকে ধোকা দেবেন সেটা আপনাদের নীতিতে নেই। হ্যাঁ, কিন্তু ছাড়াছাড়ি হয়। কেমনভাবে হয়? যখন আমি বললাম প্রথমেই, যে মানুষ আপনার রূপরঙ্গকে পছন্দ করে না, আপনার ব্যবহার, চরিত্র, তার মানে কথাবার্তা, তার সব কিছু ওইগুলোই বেশি মহত্বতা দেন। ওটার যখন আপনি পেয়ে যান, তখনই সে জীবনসাথী আপনার হয়ে যায়। আর তার জন্য আপনি মানে কী বলতে, জান দিতে রাজি বলতে গেলে। আপনার বুঝে নেন, যদি আপনার প্রেমী বা প্রেমিকা আপনার প্রতি যদি পূর্ণ সমর্পিত হয়ে যায়, আপনার প্রতি যদি পূর্ণ সমর্পিত, তখন আপনারা ভীষণভাবে মানসিক শান্তি পেয়ে থাকেন। তার প্রতি আরেকটা আপনাদের মধ্যে কি বলবো, যে আপনাদের মধ্যে একটা ভাবনা থাকে যে আমার জীবনসাথী আছে। যদি আমি বললাম আপনাকে কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি, এই জাতিকা যদি আপনার জীবনে চলে আসে, আপনার জীবন ধন্যই হয়ে যায়। তার মানে এখানে প্রেম, ভালোবাসা এদের সাথে যদি করেন, এই রাশির সাথে, এই রাশির জাতক বা জাতিকার সাথে করেন, আপনার জীবন ভীষণ সুন্দর হয়ে দাঁড়াবে। মানে জীবনে অনেক উন্নতি করে ফেলবেন। আপনাদের বলে না, একটা পুরুষের পিছনে একটা নারীর হাত হয়, এখানে বলবো যে এই জাতিকা যদি হয় আপনার জীবনে, আপনার ভীষণ জীবন মানে সুন্দর যাবে। তারাও মানে যদি বলবো আমি, তারাও যদি আপনার এই অন্য রাশির হয়, মানে বৃশ্চিক রাশি, মীন রাশি আর কর্কট রাশি তারা হচ্ছে, আর আপনার যদি মকর রাশি, সে পুরুষ হোক নারী হোক, মানে আপনাদের এটাকে বলবো আপনার সোনায় সোহাগা, ভীষণ ভালো জীবনযাপন হয়ে থাকে। আপনার সর্বদা উচ্চভিলাষী মানুষ, আর সম্পূর্ণ জীবন অনেস্টিতে কাটান। কাজের বিষয়ে আপনাদের একটা কথা আছে, কোনো মতেই আপনার ফাঁকিবাজি হন না। দেখা গেছে যে আপনাদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন লাইনে, ম্যানেজমেন্ট লাইনে, মেশিনারি লাইনে আর রিসার্চ লাইনে আপনার ভীষণ ভালো হন, ভালো অ্যাডভাইজার হন। ব্যাংকিং কাজে, প্রশাসনিক চাকরি, ল লাইন, বৈজ্ঞানিক মানে কোনো বৈজ্ঞানিক কাজ যদি করছে, তাতে ভীষণ ভালো আপনার উন্নতি। অ্যাডভোকেট হন, মিডিয়া লাইনে ভালো কাজ করেন, বিজ্ঞাপন লাইনে ভালো কাজ করেন, আর আর্টিস্টিক ক্ষেত্রে আপনার খুব ভালো হন। লেবার কন্ট্রাক্টর বা লেবারের কাজ
আপনারা ভীষণ ভালো করে থাকেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ার, নর্মাল ইঞ্জিনিয়ার, মানে আমি বলবো ইঞ্জিনিয়ারিং লাইন আপনার জন্য বেস্ট হয়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আরও ভালো হয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ করে আপনাদের ভীষণ ভালো লাগে, মানে তার সাথে যুক্ত হতে পারেন। ডক্টর আপনার ভালো হন, ট্যুরিস্ট হন, আর তার সাথে সাথে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে যেটা প্লেনের ইঞ্জিনিয়ারিং হয়, ভালো পাইলট আপনার হন। আর তার সাথে এয়ারলাইনের যে কোনো চাকরিতে আপনার খুব ভালো সেট হয়ে যান। রেলের চাকরি, কেমিক্যাল ইত্যাদির মানে ক্লারিক্যাল চাকরি, ক্লারিক্যাল চাকরিতে আপনার ভীষণ ভালো হন। ডিটেকটিভ এজেন্সিতে চাকরি যদি করেন খুব ভালো হয়। কিন্তু ডিটেকটিভ আপনার ভালো হন, কিন্তু তার থেকে ভালো না আপনার ডিটেকটিভ এজেন্সি যে আছে তার মধ্যে কোনো যদি কাজ করছেন আপনার ভালো অ্যাডভাইস দিতে পারবেন। সিবিআই ডিপার্টমেন্টে আপনার ভালো অফিসার হন, ফার্মার হন, ভালো কিষাণ হন, মানে কৃষিকাজ আপনার ভালো করতে পারেন। মানে মিনিস্ট্রি অফ কী বলবো পার্লিয়ামেন্ট, এমপি আপনার খুব ভালো হন। মানে মন্ত্রী পদে আপনার ভীষণ ভালো। বিদেশ মন্ত্রীতে নাম্বার 1 হন আপনার। মোটর মেকানিক, গ্যারেজ ইত্যাদির কাজ করা, মোটর মেকানিক আপনার ভালো হন। মাটি থেকে, আর যে এবার বিজনেসে যদি কথা বলি তাহলে হচ্ছে মাটির থেকে যে জিনিসগুলো বেরোয় তাতে আপনার বিশাল ভালো ব্যবসা করতে পারেন। যেমন লোহা, সোনা, চাঁদি, রত্ন ইত্যাদিতে খুব ভালো ব্যবসা করতে পারেন। টিম ওয়ার্ক, মানে আপনার চান সবসময় টিম নিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসে, তার মধ্যে আপনার সর্বশ্রেষ্ঠ হন। মিনারেলের বিজনেস, যেটা জমি মাটি থেকে বেরোচ্ছে, ট্রান্সপোর্টের ব্যবসা, কেমিক্যালের ব্যবসা, আর বিজনেস কী বলবো গ্রিল ইত্যাদি যে ব্যবসা হয় সেটাও ভালো করতে পারেন। গ্যারেজের ব্যবসা খুব ভালো করতে পারেন। গাড়ি ফাড়ি মেকানিক যদি এগুলো করেন ভালো, আপনার গ্যারেজ বড় খুব সুন্দর হতে পারে। ইট ভাটা চালাতে পারেন, কয়লার কাজ করতে পারেন, মোমবাতির কাজ করতে পারেন, ধূপকাঠির কাজ করতে পারেন। জমিদারির কাজ তো আপনাদের নাম্বার 1। আপনারা অনেক জমি কিনে জমিদারি কাজ, বললাম না, টিম ওয়ার্ক, এটা নিয়ে আপনার কাজ করতে খুব ভালোবাসেন। স্যানিটারি বিজনেস, নাট বোল্ট টু ইঞ্জিনিয়ারিং আইটেমস, যেগুলো ইঞ্জিনিয়ারিং আইটেম হয় সেগুলো করতে পারেন। পাইপের বিজনেস, পাইপ টাইপ যেমন হয় তার ব্যবসা। আর কি বলবো যে পেট্রোকেমিক্যালের ব্যবসা আপনি করতে পারেন। ভালো ফ্যাক্টরির মালিক হতে পারেন। সফট ড্রিঙ্কের ব্যবসা চালাতে পারেন। তার মানে ব্যবসাও অনেক রকমের আছে, চাকরি তো নাম্বার 1 আছে। মানে মিনিস্ট্রি লেভেলে যদি বলবো তাহলে আপনার ভালো মিনিস্ট্রি লেভেলের চাকরি করতে পারেন, ভালো উচ্চ পদের আপনার নেতাও হতে পারেন। এবার আমি আপনাদের বলবো কয়েকটা টিপস। দেখুন, এখানে আমি বলছি 20-25টা মতন টিপস হবে। জরুরি নেই যে আপনাকে সব কটাই করতে হবে। আপনি আপনার দেখুন কোন দিকে আপনার অসুবিধা যাচ্ছে, কীভাবে অসুবিধা যাচ্ছে, কী করলে ভালো হয়, সেই টিপসগুলোই অ্যাপ্লাই করবে। আমি 25টা বললাম, 20টা বললাম, তার মানে সবটাকে অ্যাপ্লাই করতে হবে তা নয়। আপনি নিজের জীবনটাকে দেখে বুঝে ক্যালকুলেট করে যে আপনি কোনটা করলে আপনার ভালো হয় সেটা করবেন। আর সারা জীবনের জন্য আমি বলছি আপনাদের এগুলো করলে খুব ভালো হবে। দেখুন, সর্বপ্রথম আমি বলবো যে নিয়মিতভাবে যদি আপনারা গঙ্গামাটির তিলক, একটু গঙ্গামাটি নিয়ে এসে বাড়িতে অনামিকা আঙুল দিয়ে যদি কপালে যদি তিলক করতে পারেন প্রতিদিন, তাহলে দেখবেন আপনারা মানে জীবনের সঠিক নির্ণয় নিতে পারবেন। আপনাকে কেউ মিসগাইড করতে পারবে না। মিথ্যা কথা বলা আপনাদের পরিবারের মধ্যে, যদি আপনার পরিবারের মধ্যে মানে মিথ্যা কথা বলছেন, সমাজের মধ্যে আপনি ভীষণভাবে একটা নিন্দার ভাগিদার হয়ে যাবেন। ভীষণ অসম্মান আপনাদের হবে, সম্মান আপনি পাবেন না। মানে গুছিয়ে মিথ্যে কথা বলতে তো আপনারা পারেনই না। আপনাদের মিথ্যে কথা ধরাও পড়ে যায়, কারণ শনি হচ্ছেন সত্যবাদী। সব সময় জেনে রাখবে, শনি সত্য কথা বলেন। তার জন্যই বলা হয় যে মকর রাশি জাতিকাকে মিথ্যে কথা বলা উচিত না। মিথ্যা কথা বলার সময় দেখবেন আপনার ধরা পড়ে যাবে। যারা ভীষণভাবে বিপদে দিন কাটাচ্ছেন, মানে যেখানে দেখা যাচ্ছে আপনাদের ভীষণ বিপদে দিন কাটাচ্ছেন, তাহলে একটা কাজ করবেন। ছাই কালার যে মোষগুলো হয়, তো একটা গরু হয়, একটা মোষ হয়, তা মোষ একটা কালো হয়, একটা ছাই কালার হয়, তাকে কিছু শনিবার দিন যদি খাওয়াতে পারেন, যদি আপনাদের গ্রামবাসী যদি হন, তারা শুনছেন, যদি আপনি দেখেন কোথায়, মানে বড় থেকে বড় বিপত্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। 8টা শনিবার খাওয়ালেই তাদেরকে হবে। 8টা শনিবার যদি ছাই কালারের মোষ যদি পান, তার দেখবেন একটা ব্ল্যাক হয়, আমি একটা বললাম ছাই কালার, তাকে যদি আপনি 8টা শনিবার যা কিছু খাওয়াতে পারে, তাহলে দেখবেন আপনাদের ভীষণ বিপদ থেকে আপনার মুক্তি পেয়ে যাবেন। মকর রাশি জাতকদের কোনো সময় সন্ধ্যার সময় অন্ধকার, মানে ঘরের মধ্যে কোনো অন্ধকার করে রাখবেন না। মানে হচ্ছে কি, মকর রাশি আপনার বাড়ি আছে, ধরুন ঘর আছে, আপনার সব কটা ঘরের মধ্যে কিছু কিছু আলো করে রাখবেন। আর তারপর সন্ধ্যার পরে আপনি বন্ধ করে রাত্রি দিকে কোনো অসুবিধা নেই, কিন্তু অন্ধকার একদম করে রাখবেন না। আপনাদের সর্বদা পূর্বমুখী বাড়ি বা ফ্ল্যাটে থাকা উচিত। আপনাদের পূর্বমুখী যদি বাড়ি হয় বা ফ্ল্যাট হয়, তা সে বাড়িতে থাকলে যদি আপনার আছে, তাহলে আপনাদের মান সম্মান এবং আপদ বিপদ থেকে রক্ষা পাবে। আপনাদের দক্ষিণমুখী ফ্ল্যাট বা বাড়িতে কোনো সময় আপনাদের থাকা উচিত না। আর যদি থাকেন, এটাও তো একটা হতেই পারে যে আপনি দক্ষিণমুখী, আপনি বেরোচ্ছেন তার সামনে দক্ষিণ, তাহলে সেখানে কেউ আপনার গেটের বাইরে, মানে আপনার দরজার উপরে একটা কনভেক্স মিরর লাগিয়ে নেবে। তাতে কীভাবে রক্ষা হবে? হঠাৎ কোনো বিপদে পড়ে গেছেন, এমন কোনো সমস্যা পড়ে গেছেন যেখান থেকে আপনার বেরোতেই পারছেন, চটজলদি সমাধানের জন্য
কেতু গ্রহের শরণাপন্ন হয়ে যান, মানে কালো কুকুরকে আপনার বা কালো কুকুর বা দু রঙের কুকুর যদি হয়, কালো আর যদি কালো মেরুন ব্রাউন কালার হলো তাকেও দিতে পারেন। কালো কুকুরকেও যদি বিস্কিট খাওয়াতে পারেন প্রতি শনিবার করে, তাহলে হবে কেতুর আপনার দুষ্প্রভাব। মানে আপনাদের জীবনে এটা একটা দেখা গেছে যে মকর রাশির কেতু বিশাল কষ্ট দেয়, একসময় বিশাল কষ্ট দেয়। মানে এটাতে আপনি কী করবেন, তাহলে কুকুরকে, মানে কালো কুকুর হলে সব থেকে বেস্ট, তাকে যদি বিস্কুট ফিস্কুট বা রুটি টুটি খাওয়াতে পারেন, মিষ্টি রুটি, তাহলে আপনাদের আপদ বিপদ ভীষণভাবে কেটে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি কানটাকে, ডান কান এখানে ফুটো করে সেখানে একটা মানে সোনার কোনো রিং একটা পরে দেবেন, তাহলে দেখবেন কেতু গ্রহ আপনার ফেভারে চলে। মানে যেমন কিছু সমস্যায় পড়ে গেছে, যেখান থেকে আপনি বেরোতেই পারছেন না, থানা পুলিশ হয়ে গেল, কিছু একটা এমন ঘটনা ঘটে গেল যেখানে আপনার বাঁচার রাস্তা থাকছে না, তাহলে আপনাকে এই উপায়টা করা উচিত। দেখুন, একটা কথা হচ্ছে, শনি আপনাদের রাশির হচ্ছেন অধিপতি। এবার হচ্ছে কি, আপনারা জেড ব্ল্যাক মানে একদম ব্ল্যাক কালারের আর ডিপ ব্লু কালারের কোনো সময় জামা পরবেন না। জেড ব্ল্যাক আর মানে ব্লু, ডিপ ব্লু, নীল রঙের জামা এমন ডিপ ব্লু কোনো সময় পরবেন না, তাহলে কী হবে, আপনাদের ভীষণভাবে বিপদকার যাবে। বিশেষ করে শনিবার দিন, মানে এমন নয় যে আপনি ব্ল্যাক শাড়ি পরতে পারেন না বা ব্লু শাড়ি পরতে পারেন না, অবশ্যই পরতে পারেন, কিন্তু শনিবার দিন কোনো মতেই পরবেন না। আর পুরুষরা যদি আছে তাহলে আপনারা এটা অ্যাভয়েড করবেন। তার মধ্যে একটা জিনিস হচ্ছে, কালো রুমাল আপনারা নিজের কাছে সর্বদা রাখতে পারেন। কালো একটা কাপড় নিয়ে, ছোট্ট একটা কাপড়, সেটা কেটে যদি পকেটে রাখেন সেটা ভালো হবে। এবার হচ্ছে কি, জায়গা জমি সম্পত্তি বিক্রি আপনাদের হচ্ছে না, বা আপনার কোনো এমন ঝঞ্ঝটে পড়ে গেছেন, কোনো বাড়ির কেসে ফেসে গেছেন, বা ভাগাভাগি কিছুতেই হচ্ছে না, মানে আপনাদের ভাই বোনদের সাথে হয়তো একটা মানে ভাগাভাগি ব্যাপার থাকতেই পারে বাড়ির ব্যাপারে, সেখানে কোনো মতেই যদি হচ্ছে না, 8টা শনিবার আপনি পাচ্ছেন না, আপনার হিস্সা আপনি হয়তো পাচ্ছেন না, তা কী করবে, আপনার যদি মকর রাশি হয়ে থাকে তাহলে শনিবার দিন মদ নিয়ে, একটা ছোট্ট বোতলে একটা মদ নিয়ে, সেটাকে আপনি 8টা শনিবার গঙ্গায় নদীতে পুকুরে যেখানে খুশি দিলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। মানে কাজের লোককে সঠিক মজুরি দেবেন, কাজের লোককে কোনো সময় কষ্ট দেবেন না, মানে তাদের কষ্ট আপনি বুঝে নেবেন যে আপনার কষ্ট, তাকে হেল্প করবেন, এটা আপনার খুব ভালো হবে। বিয়ে হচ্ছে না অথবা বাচ্চা হচ্ছে না, একটা ভালো খুব উপায় বলছি, যে যাদের বিয়ে হচ্ছে না প্লাস বাচ্চাও হচ্ছে না, এই প্রবলেমে যদি ভুগছেন, তাহলে কী করবেন, পাতকুয়ার মধ্যে দুধ অল্পখানি, 1 বাটির মতন দুধ নিয়ে নেবেন, বা একটা ছোটো গ্লাসের মধ্যে দুধ দিয়ে দেবেন, সেটা পাতকুয়ায় যদি ঢেলে দেন প্রত্যেক সোমবার শনিবার করে, তাহলে আপনাদের বাচ্চা হতেও প্রবলেম হবে না, আর বিয়েরও কোনো প্রবলেম, এমন কোনো মানে আপনি মানে হিল স্টেশন বা যেখানে খুশি গেছেন ঘুরতে বেড়াতে, বা কোনো চিড়িয়াখানায় ধরুন গেছেন, তা সেখানে আপনারা একটা জিনিস করবেন, ওখানে বাঁদর টাদর তো নিশ্চয়ই পাওয়া যায়, আর ওখানে ওই যে ভাজা ছোলাও পাওয়া যায়, ভাজা ছোলা নিয়ে বাঁদরকে খাওয়াবেন, আপনাদের বহু রকমের কষ্ট থেকে আপনারা মুক্তি পাবে। আপনারা যদি অসুখ বিসুখে খুব বেশি ভুগছেন, বা শনির সাড়ে চলছে, শনির সাড়ে আপনাদের একটা সহজ উপায় আপনার জানাচ্ছি। বট গাছের গোড়ায় প্রত্যেক সোমবার আর শনিবার যদি আপনি একটা গ্লাসে কাঁচা দুধ নিয়ে তার মধ্যে চিনি যদি দিয়ে আপনি বট গাছে যদি ঢালতে শুরু করবেন, দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি মানে সফলতা পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের সর্বদা নিজের গায়ে সোনার কোনো জিনিস ধারণ করে রাখা উচিত। আর যদি আরেকটা জিনিস বলছি, কেশরকে একটা কাগজে, শুকনো কেশর, সেটাকে একটা কাগজে মুড়ে সবসময় আপনারা নিজের পকেটে বা ব্যাগে রাখুন, তাহলে কী হবে, আপনাদের রুটিন লাইফ যেটা থাকে সেটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন। অর্থ উপার্জন সহজভাবে করতে পারছেন না, যে কোনো মন্দিরে গিয়ে আপনি অখরোট অর্পণ করুন। অখরোট হয়তো, অখরোটের কাঠের উপরে খুব টাইট হয়, মানে কাঠের মতনই বলতে হয়, গোল গোল এত বড় বড়, সে অখরোট নিয়ে আপনারা যে কোনো মন্দিরে দিয়ে আসুন। আর তার মধ্যে সপ্তাহে একবার করলেই হবে, মানে যে কোনো বারে করা যাবে, এমন কিছু ব্যাপার নেই যে আজকে গেলে, সপ্তাহে কি মাসে একবার করুন, যে কোনো মন্দিরে যত খুশি আপনি পারেন, মানে আপনার সাধ্য মতন যদি 2, 4, 5টা যাই পারেন, এটা দিলে কী হবে, অখরোট দিলে আপনার খুব মানে সফলতা পাবেন। তার সাথে আপনার কোনো চাকরিতে ইন্টারভিউতে যদি আপনি আটকাচ্ছেন বা চাকরি পাচ্ছেন না, তাহলে আপনি দেখবেন চাকরি আপনার যোগ লেগে যাবে। সাধারণত দেখা গেছে মকর রাশির মানুষেরা, মানে কী হয়, এটা দেখা গেছে যে আমাদের শাস্ত্র বলছে, তারা যদি 48 বছর আগে কোনো বাড়ি করে ফেলে, 48 বছর আগে যদি বাড়ি করে ফেলে বা ফ্ল্যাট করে, তাদের দেখবেন ওটা ওই ফ্ল্যাট আর বাড়ি থাকে না, ওটা বিক্রি হয়ে যায়। এর মধ্যে কেন হয় আমি বলবো, যদি আপনারা মানে যদি বাড়ি করছেন মকর রাশি জাতক বা জাতিকা, ওদের নামে না করে আপনার স্ত্রীর নামে করতে হবে, ওনার যদি অন্য রাশি থাকে ওনার নামে করে দেন, বা স্বামীর নামে করে দেন। মানে মকর রাশি যদি থাকেন, আপনি টাকা ইনভেস্ট করে বাড়ি করলেন বা ফ্ল্যাট কিনলেন, আপনি দেখবেন মিলিয়ে আমার কথা,
সেই বাড়ি আর ফ্ল্যাট আপনারা বেশি দিন থাকতে পারবেন না, সেটা বিক্রি হবেই হবে। তার জন্যই বলা হয় 48 বছর আগে কোনো ফ্ল্যাট বা বাড়ি আপনার নিজের নামে মকর রাশির নামে করবেন না। শনিবার দিন আপনাদের লোহার আর চামড়া জিনিস কেনাও খুব নিষিদ্ধ, মানে কেনা উচিত না। আর একটা কথা বলি, চামড়ার কথা এখানে মনে পড়ে গেল। আপনারা যদি কোনো চামড়ার জিনিস কিনছেন, ধরুন যে কোনো বাড়ি কিনছেন, তাহলে কী করুন, চামড়ার জিনিসটাকে আপনার ভাই বা কাউকে বন্ধুকে যদি ভ্যালেটও কিনছেন, পার্সও কিনছেন, তাকে 2-5 মিনিট 10 মিনিট আধ ঘন্টা ওকে ব্যবহার করতে দিন, তারপর ওর হাত থেকে নিয়ে আপনি পড়ুন, তাহলে আপনাদের এটা শুভ হবে। ব্যবসায় ভারী লস যদি যাচ্ছে, তাহলে একটা কাজ করবেন, একটা মাটির বাসন নিয়ে নেবেন, এরকম কলসি ছোটো ছোটো পাওয়া যায়, তার মধ্যে মধু ভরে, এই ছোটো ছোটো আর কি, মধু ভরে ওটাকে যে কোনো জায়গাতে মাটি খুঁটে পুঁতে দিয়ে চলে আসুন। ওটাতে মধু ভরে নেবেন, ঢাকনা লাগিয়ে দেবেন, লাগিয়ে যে কোনো আপনি এক জায়গায় মাটি খুঁটে সেখানে পুঁতে দিলে আপনার ব্যবসায় দারুণ উন্নতি হবে। বিবাহিত জীবন যদি সুখী যাচ্ছে না, ভীষণ কষ্টে ভুগছেন, একটি কাঠের বাঁশি নেবেন, কাঠের বাঁশিতে কি চিনি ভরে দেবেন, বাঁশি হয় না কাঠের বাঁশি, ফ্লুট, তা সেটা নেবেন, তার মধ্যে চিনি ভরে দেবেন, আর সেটাকেও একটা কোনো এমন জায়গায় পুঁতে দিয়ে আসুন যেখানে কম লোকের যাতায়াত আছে, সেখানে পুঁতে দিলে আপনার বিবাহিত জীবন সুখের হয়ে যাবে। ভীষণ কষ্ট যদি পাচ্ছে, শনি 7.5 চলছে, তার জন্য মানুষকে ভীষণভাবে মানে কষ্টময় হয়, এটা ভীষণ কষ্টের দিন আসে। তো মকর রাশিতে বিশেষ করে দেখা গেছে যে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, মানে সেকেন্ড ফেজটা বেশি কষ্ট যায়, থার্ড ফেজ আবার ঠিক হয়ে যায়। আপনাদের পায়ের উপরে ভীষণ কষ্ট আসে, দেখা গেছে ম্যাক্সিমাম মানে মকর রাশি জাতক জাতিকাদের একটা বয়সের পর, মানে এটা 40-45 বছর বয়সের পরেই পায়ের দেখবেন মানে আর্থারাইটিস হবেই হবে, আর পায়ের ব্যথা ভীষণ আপনাদের কষ্ট দেয়। মকর রাশি জাতক জাতিকাদের কী করা উচিত, নিজের জন্মদিনে, ধরুন আপনার 17 তারিখে জন্ম আছে, মে মাসে 17 তারিখে জন্ম আছে কি জুলাই মাসে 17 তারিখে জন্ম আছে, তাহলে প্রত্যেক বছর মানে সেই জন্মদিনেই কী করবেন, একটা সরষের তেল নেবেন, একটা বাটিতে লোহার পাত্রে নেবেন, কোনো লোহার পাত্রে বা স্টিলের পাত্র নেওয়া যাবে না, যদি লোহার পাত্র না পারেন স্টিলের পাত্র নিয়ে তার মধ্যে কী দেবেন, সরষের তেল দিয়ে দেবেন, 1 টাকার কয়েন কি 5 টাকার কয়েন ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে আপনি তার মধ্যে নিজের মুখটা দেখবেন, ছায়া পাত্র যেটাকে বলে, মুখ দেখে আপনি যে কোনো শনি মন্দির দিয়ে আসুন বা কোনো অশ্বত্থ গাছে বাটি সহকারে রেখে দিয়ে বাটিটাও আনবেন না, যদি মন্দিরে দিচ্ছেন বাটি আনবেন না, অশ্বত্থ গাছে যদি দিচ্ছেন বাটিটা নিয়ে আসতে পারেন। এটা করলে আপনার সর্বদা দেখবেন বহু রকমের আপনার পাপ খণ্ডন হয়ে যাবে, আর ভীষণভাবে এটা যদি প্রত্যেক বছর করেন ভীষণ ভালো হবে। কালো পিঁপড়েকে যদি আটা আর চিনি একসাথে মাখিয়ে মানে জল দিয়ে মাখিয়ে সেটাকে আপনি যদি খাওয়ান, মানে এক কোনায় কোনায় কোথায় রেখে দিলেন যেখানে পিঁপড়ে আসে, তাহলে আপনারা দেখবেন আপনার শনিদেবের পাপী দৃষ্টি আপনাদের কোনো রকমের কষ্ট দিতে পারবে না। আরেকটা কথা হচ্ছে যে শনিবার দিন আপনার দান দক্ষিণা অবশ্যই করবেন। কালো ছাতা আর কালো জুতো যদি কোনো গরিবকে দান করেন, যদি আপনার 7.5 চলছে, তাহলে কালো ছাতা আর একটা কালো চটি, মানে মাসে একবার করে বা 3 মাসে একবার করে বা বছরে একবার করে আপনি যদি কোনো গরিবকে দান করেন, আপনাদের শনি 7.5 যদি চলছে ভীষণ আপনি লাভবান হবেন, কোনো কষ্ট হবে না আপনাদের। কয়েকটি আরও উপায় বলে দিই, যেগুলো হচ্ছে কি আপনাদের শনি যদি 7.5 চলছে, তাহলে কি করে সহজ উপায়, ভীষণ কাজের উপায় আপনার বলছি। 8টা পেরেক নেবেন, ওই 8টা পেরেক যে মানে কাঠি, যেগুলো পেরেক কাঠি লোহার হয়, সেগুলো নিয়ে একটা বাটিতে রেখে সেটাকে সর্ষের তেলের মধ্যে চুবিয়ে রেখে দিন, তারপর নিজের মাথার উপর দিয়ে ঘুরিয়ে দিন, এটা 7 বার ঘুরিয়ে নেবেন, আর 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে যে কোনো জলে আপনি ওটাকে ফেলে দিন, তার থেকে বার করে একটা কাগজে নিয়ে গিয়ে সেটা ফেলে দিন, দেখবেন আপনার মানে কী রেজাল্ট পাবেন। শনিবার করতে হবে 5টার পরে, কিন্তু এটা খেয়াল রাখবেন 5টা-6টার পরে, যখন একটু অন্ধকার হয়ে যায় তখন এটা ফেলবেন। 8টা শনিবার করুন, দেখবেন আপনি দারুণ রেজাল্ট পাবেন। একটি কালো গোলাপ, মানে গোলাপ জাম না, ওই রসগোল্লার মতো কালো হয় না, গোলাপ জামুন যেটাকে বলে, কালো হয়, যে কালো রঙের, 2টো রঙের, কালোর মধ্যে 2টো রঙ হয়, একটা হচ্ছে ব্রাউন কালার, একটা হচ্ছে ব্ল্যাক, সেই ব্ল্যাকটা নেবেন, গোলাপ জামই তো বলেন বোধ হয়, হ্যাঁ, রসগোল্লা যেরকম ঠিক গোলাপ জাম, সেটাকে নিয়ে আপনি একটা কাগজে নেবেন তিল আর মাসকলাই ডাল কটা, অল্প তিল, কালো তিল নিয়ে মাসকলাই দিন, ওই গোলাপ জাম নয় কিন্তু গোলাপ জামুন যেটাকে বলেন, সেটাকে নিয়ে ওর মধ্যে ভালো করে মাখিয়ে দিন। যখন মাখিয়ে নিলেন, মাখার মধ্যে কী হবে, তিলটা ওর মধ্যে চলে আসবে, আর আপনার ওই যে মাসকলাই ডালটাও ওর মধ্যে লেগে যাবে। ওটা করে একসাথে আপনি যে কোনো শনি মন্দিরে মানে দিয়ে আসুন, 8টা শনিবার দিয়ে আসুন, পরপর 8টা শনিবার, তার মধ্যে মেয়েদের শরীরও খারাপ হতে পারে, সেটা দেখবেন আপনি এর মধ্যে যে কোনো মন্দিরে শনি মন্দির দিয়ে আসলে, আর যদি না পান শনি মন্দির কোনো আশেপাশে, তাহলে অশ্বত্থ গাছের গোড়ায় রাখতে পারে। এটা করলে আপনার যে 7.5 চলছে, তাতে যে বাজে রেজাল্ট যেটা হয় আপনি দেখবেন আপনার ভীষণ ভালো ফলাফল
আরও কয়েকটা জিনিস আপনাদের বলে দিই। এই সময় কী হয়, আপনাদের ম্যাক্সিমাম দেখা গেছে মানে শরীরে থাকা যে চুলগুলো হয় আপনাদের কমতে শুরু হয়ে যায়। পায়ের মধ্যে নারী হোক পুরুষ হোক তাদের পায়ের চুলগুলো পুরো শেষ হয়ে যায়, থাকে না। সমস্ত দাঁত পড়তে শুরু হয়ে যায়। বয়স একটা আসলে সবারই পড়ে, ঠিক আছে, কিন্তু আপনাদের এটার মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দাঁতের একটু রোগ বেশি দেখা যায়। জীবনে একবার না একবার ভীষণ ঋণের চাপে আপনাদের পড়ে যেতে হয়। মানে এই শনি মানে এই মকর রাশিদের কথা বলছি। ঘরের অশান্তি, ঝগড়ার ফলে কী হয়, আপনাদের বাড়ি সম্পত্তি সব বিক্রি হয়ে যায়। চোখের ট্রিটমেন্ট করাতে থাকবে, নাহলে চোখের রোগেও ভীষণভাবে ভুগতে হয়। গোলাপ জল, একটু জল মিশিয়ে, অল্প জল একটু নিয়ে, উষ্ণ জল, তার মধ্যে 1 চামচ 2 চামচ গোলাপ জল দিলেন, সেটা কিন্তু চোখে মারবেন বা স্প্রে করতে পারেন। তাতে কী হবে, আপনার চোখ সর্বদা ঠিক থাকবে। ভুলেও এই সময় আমি বলে রাখি, 7.5 যদি চলছে, তাহলে ভুলেও আপনি কোনো টাকা ইন্টারেস্টে খাটাবেন না। মানে পুরোপুরি আপনি বরবাদ হয়ে যেতে পারেন। মানে 7.5 যদি চলছে, তাহলে ভুলে ইন্টারেস্ট টাকা খাটাবেন না, মাথায় রাখুন এটা, ইন্টারেস্টে টাকা খাটাবেন না। কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম মকর রাশি জাতক জাতিকাদের শনির 7.5 সময় টাকা ইন্টারেস্টে নেবার একটা চান্স চলে আসে। আমি বললাম না যে ভীষণভাবে আপনারা মানে ঋণের চাপে পড়ে যান, ও টাকাটা শোধই করতে পারবে না। তার জন্যই বলছি এই উপায়গুলো যে বললাম দুটো, মানে প্রথমে যেটা বললাম সেগুলো ভীষণ ভালো ফলাফল দেবে। তার মধ্যে একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, শনির 7.5 চলুক আর যাই চলুক, যদি আপনি শনিদেবকে কোনো সময় ভয় পাবেন না। শনিদেব আপনার মিত্র, আপনি নিজে বুঝে নিন। ওনার সামনে দাঁড়িয়ে কোনোদিন কোনো পুজো দেবেন না। আপনি বাঁ দিক বা ডান দিকে দাঁড়িয়ে ওনার পায়ের দিকে চরণ তাকিয়ে যা পুজো দেওয়ার আছে, ওনার চোখের সাথে চোখ মেলাবেন না, মাথায় রাখবেন। এবার আরেকটা কথা বলে রাখি যে শনি দেব যে হচ্ছেন মকর রাশির জাতিকাদের বিষয় একটু বলি। দেখুন, মকর রাশির জাতিকারা কী হয়, সুন্দর হন। ঘটনা হচ্ছে কি, একটু অহংকারী হন, আবার কি যে মানে হৃদয় খুব নরমও হয় আপনাদের, ভীষণ নরম হন। পরোপকার করতে সর্বদা ভালো লাগে আপনাদের, পরের উপকার করতে। কিন্তু আপনারা উপকার করলে কোনো ভালো ফলাফল কোনো দিন জীবনে পান না মানুষের হাত থেকে। এবার ওই জন্য বললাম, আপনি যদি মকর রাশি হন, তাহলে আমি আপনাকে অ্যাডভাইস করব, যদি আপনি কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশির জাতকদের সাথে যদি বিয়ে থা করেন বা প্রেম করেন, তাহলে জীবন আপনার সুফল যাবে। এদের কাছে কোনোদিন ধোঁকা খাবেন না। মানে হচ্ছে কি, অন্য অন্য রাশি যেটা বললাম, মেষ রাশি, সিংহ রাশি, এদের সাথে খুব আপনাদের কষ্টের জীবনযাপন করতে হয়। এটা একটা জিনিস হচ্ছে, আপনার সোনা গয়না পরতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমি আপনাদের একটা অ্যাডভাইস দেবো, সবসময় নিজের গায়ে কোনো সোনার জিনিস সবসময় পরে থাকুন। একটা হোক, যেটাই হোক, কানে পরছেন কি গলায় পরছেন বা যেখানেই হোক, আপনি হাতে চুড়ি পরছেন, সেটা সোনার একটা জিনিস আপনার গায়ে সবসময় রাখবেন। কিন্তু আপনাদের একটা কথা হচ্ছে যে, আপনাদের মনের মধ্যে যা অভিলাষা হয়, ইচ্ছা হয়, অনেক উঁচু উঁচু হয়, আপনার সেটাকে পূর্ণ করতে পারেন। ভালো আপনার অ্যাডভোকেটও হন। দেখা গেছে মকর রাশির জাতিকারা ওকালতি ভালো করতে পারেন, কারণ তর্কশীল হন। আপনার তর্কের মধ্যে আর তর্কবিদ্যা আপনাদের মধ্যে প্রচুর থাকে। এটার জন্য আমি বলবো, যদি অ্যাডভোকেট লাইনে আছেন, যদি উকিল আছেন, তাহলে আপনার ভালো জীবনযাপন করতে হবে। তাহলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।